এবার রিভার দেওয়া যাবে, রিভার রিভার দাও, সাউন্ড পুরা বাসায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بزمانه
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله 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 محمد رسول الله कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार पकड़ूं के निकल मैदान आसीन तलवार पकड़ूं के निकल मैदान आसीन दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर मर्द मुसलमान हो तू मर्द मुसलमान मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह গোসাই বাড়ি সাতমাথা গফুর হাজি বাড়ির কর্তৃক আয়োজিত আজকে জনাব শহীদুল ইসলাম সাহেবের মরহুম শহীদুল ইসলাম সাহেবের রুহের মাগফিরাত উদ্দেশ্যে আজকে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি উপস্থিত অধ্যকার মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক পর্দার অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহানশাহী দরবারে রাজাদিরাজ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে মহব্বত করে পবিত্র কোরআন হাদিসের মজলিসে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সেই মহান পূর্বর দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর উৎসাহ যে বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম এন্ড দরুদ আওয়ার লিডার আওয়ার প্রফেট বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি পয়গম্বর মরুর দুলাল গুনাহগার উম্মতের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর আপনাদের এলাকায় আজ পবিত্র কোরআন হাদিসের মজলিস বেহেশতের বাগান এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি আল্লাহু আকবার হাত সোজা করেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইয়েরা পবিত্র কোরআন হাদিসের মজলিস এমন এক দামি মজলিস
এই মজলিসে সকলে আসতে পারে না, বসতেও পারে না, এই অফুরন্ত নিয়ামতের ভাগীদারও হতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন কেবলমাত্র নিয়ামতের শুকর তারাই আদায় করতে পারে। আজকে মাহফিলের দাওয়াত হাজার হাজার মানুষের কানে গেছে, কথা বলেন ঠিক কিনা? সবাই আসতে পারছে, বসতে পারছে? আল্লাহ সকলের কবুল করেন নাই। আল্লাহ যাদেরকে কবুল করেন কেবলমাত্র তাদের মাধ্যমেই নেকের কাজগুলো করে থাকেন। আমার ভাইয়ারা, মানুষ নগদে বিশ্বাসী। যদি এখানে বলা হতো আজকে যারা বয়ানে আসবে, গোসাইবাড়ির সাতমাথার বয়ানে আসবে, প্রত্যেকের যাওয়ার সময় 500 টাকার একটা নোট ধরাইয়া দেওয়া হবে, কথা কয় না কি? ঘুমাইতে যেটা যাইবে হেডা উঠাইবে, কথা কয় না? ওই আগে 500 টাকার একটা নোট নিয়ে লই, কি? নগদে বিশ্বাসী। আচ্ছা দেখেন, শুধু 500 টাকা তো কিছুই না, কিন্তু আল্লাহ আজকে যারা বসবেন তাদের আমল নামায় কি দান করবেন? আমার শায়েখ ও মুর্শিদ চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি সহ তবলিগের বড় বড় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম কিতাবের মধ্যে লিখছেন, যেই জায়গায় পবিত্র কোরআন হাদিসের মজলিস হয়, ওই জায়গায় যদি কোন আল্লাহর বান্দা প্রথম থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বসতে পারে, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। কত লক্ষ নাকি? 50 লক্ষ নাকি, 50,000 না, 50 লক্ষ নাকি। একটা নেকের জন্য মানুষ হয়রান পরেশান হয়ে যাবে। বাবার কাছে সন্তান যাবে, সন্তানের কাছে বাবা যাবে, মায়ের কাছে সন্তান যাবে, সন্তানের কাছে মা যাবে, স্বামীর কাছে স্ত্রী যাবে, স্ত্রীর কাছে স্বামী যাবে, স্ত্রী স্বামীকে বলবে, ও প্রাণের স্বামী, কত মহাব্বত করছো দুনিয়ায়, কত ভালোবাসছো, আজকে এক টুকরা নেক হলেই আমি জান্নাতে কদম দিতে পারবো। বলে এখান থেকে সহগান দূর হয়ে যাও, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমার সাথে দুনিয়ায় তো আমার কোনোদিন বিবাহ বন্ধনই হয় নাই। ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে ভুলিয়া যাবে। ওদিন বন্ধু হবে কে? জবান খুলে বলেন কে? আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা রাজি থাকলে নেক কামাই করা লাগবে কি লাগবে না? 50 লক্ষ নেকি নিয়ে সবাই বাড়ি যাইতে চান? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। ও বাজান, একটা নেকের পাওয়ার কেমন, ওজন কেমন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, আপনি যে নেকের কথা বলতেছেন, এই নেকের, একটা নেকের পাওয়ার কেমন, ওজন কেমন, আমাদের একটু নসিহত করেন, শুনান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, ওই যে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, সব পাহাড়ের সেরা পাহাড় উহুদ পাহাড়। উহুদ পাহাড়কে যদি আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয়, এই উহুদ পাহাড়ের যে বিক্রি করলে উহুদ পাহাড় যে মূল্য হবে, এর চেয়েও কোটি কোটি গুণ মূল্য হবে একটা নেকের ওজন, একটা নেকের পাওয়ার। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা নেকের তাহলে এরকম পাওয়ার, সেই 50 লক্ষ নেকি নিয়ে আজকে আমরা বাড়ি যাইতে পারবো। বলেন তো, এই 50 লক্ষ নেকি কত মিলিয়ন, কত বিলিয়ন ডলার দিয়ে কেনা যাবে? কথা কয় না, যাবেনি? আপনার আমার আমল করার দরকার আছে কি নাই? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কিছু আমল করার জন্য। এটা হলো মুসাফিরখানা, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই দেখেন, কয়েকদিন আগে আমি দুনিয়ায় আসলাম। এই ছেলেদের আওয়াজটা বন্ধ করে দেন, ওই পাশে পোলাপানের আওয়াজ বন্ধ করে দেন, আশেপাশে যারা এরা না থাকতে পারে দূরে সরাই দেন। এই বাচ্চাদের মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, যাতে দিনের কথা না বলতে পারে, না শুনতে পারে, কথা কয় না। এজন্য সাবধান থাকতে হবে। তো বলতেছিলাম, দুনিয়াটা মুসাফিরখানা, দেখতে না দেখতে জিন্দিগি শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দিগি শুরু হবে, আর কখনো শেষ হবে না। এই দেখতে না দেখতে দেখেন, কয়দিন আগে দুনিয়াতে আসছেন, কয়দিন আগে আমি যুবক ছিলাম,
হ্যাঁ, যারা এখানে মুরব্বী আসছেন দেখেন, একটু মনে করে কয়েকদিন আগে যুবক ছিলেন, হঠাৎ দেখতেছেন দুই একটা দাড়ি পাকিয়ে গেল। কি কয়? দুই একটা দাড়ি পাকিয়ে গেল, দুই একটা চুল পাকতেছে, আস্তে 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 সব দাড়ি পেকে গেছে, সব চুল পেকে গেছে, চামড়াগুলো আস্তে আস্তে ধোতরা দিয়ে যাইতেছে। কথা কয় না? আহা, এই তো জিন্দিগি। একটু তাকান না হিসাব মিলে, যে কয়েকদিনের জিন্দিগি হঠাৎ পরিবর্তন, হঠাৎ পরিবর্তন। ওই পরকালের সামানা জোগাড় করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বান্দা। তবে দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিছি। পরীক্ষায় যেমন ছাত্ররা পরীক্ষায় দেয়, পরীক্ষা দেয় ছাত্র কেউ ভালো লেখে, কেউ মন্দ লেখে, কিন্তু রেজাল্ট দেওয়ার সময় বুঝতে পারে কে পাশের ছাত্র, কে ফেলের ছাত্র। কথা কয় না? কি রেজাল্টের সময় বোঝা যায় না? আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে একটা পরীক্ষার হল, দুনিয়াতে আমি পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ভালো করতে পারো, মন্দ করতে পারো, খারাপ পথে চলতে পারো, ভালো পথেও চলতে পারো, কিন্তু এই পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে তোমাকে কিয়ামতের মুসিবতের মাঠে। ও মুসলমান, এজন্য আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে যে দুনিয়ায় আল্লাহ অল্প কয়েক দিনের জন্য পাঠাইছে। এই দুনিয়াতে বসে যদি পরকালের সামানা জোগাড় না করি, আল্লাহ পরকালের জিন্দিগিটা বড় কঠিন করে দিবেন। এজন্য দুনিয়াতে যতদিন বাঁচব নেক আমল করার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, আমরা যদি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে যদি বাড়ায়া যায়, এই ওয়াজের মধ্যে কোনো দাম নাই, কোনো ফজিলত নাই। কথা কয় না? কি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বাড়ায়া গেল, কি লাভ হলো? আহা, আপনারা শুনছেন কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই একটা কথা প্রায় বলতেন যে দাদা নাতি ওয়াজে গেছে ওয়াজ শোনার জন্য। আপনাদের এদিকে সভা কয়, ওয়াজের সভা কয় মনে হয় না, কি বলে সভা? এই সভা শোনার জন্য গেছে দাদা নাতি। যাওয়ার পরে দুজনের সভা শুনলেন, ওয়াজ শুনলেন। হুজুর বললেন, খবরদার ফরজ তরফ করা যাবে, ফরজ তরফ করা যাবে। নাতি শুনে মজবুত আমল, পুরা আমলের উপর, কথার উপর পুরা ইস্তেকামত, যে এখন থেকে আর ফরজ তরফ করা যাবে। ও শুনে দাদা নাতি রওনা করছে। বাড়ি যাইতে একটা সোতা খাল বাজে, ছোট খাল, আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, ছোট খাল বাজে। এই ছোট খাল বাজছে, দাদা নাতি রওনা করছে। পানি একটু বেশি কোমরের উপরে, পানি একটু কি কোমরের উপরে। দাদা নাতি রওনা করছে, দাদায় আগে যাইতেছে, নাতি পেছনে পেছনে যাইতেছে। দাদায় যাইতেছে, এখন ওই যে সোতা খালের মধ্যে লঙ্গি ভিজাইবে না, দাদায় লঙ্গি জাগাইয়া কোমরের উপর পানি, এরপরে যাইতেছে। পিছন থেকে নাতি ডাকতেছে, ওই দাদা কি কাজ করতেছো তুমি? হুজুর না বললো ফরজ তরফ করা যাবে না? এখন ডাক দিছে, এই নাতি শোন, তুই তো ওয়াজে বেশি দিন যাও নাই, একদিন নিছি, তাই তুই আজকে আমল করা শুরু করছো। আরে জীবনে যত বয়ান শুনছি, যত নসিহত শুনছি, সব খালের ওপারে রাখছি, এই পারের উঠাই নেই। তা কয় না? কি সব খালের কি রাখছি? ওপারে রাখছি, এই পারের উঠাই নাই। তাহলে আমরাও যদি নসিহত শুনি, এক কান দিয়া শুনি আর এক কান দিয়ে ভাড়ায়া যায়, এর মধ্যে কোনো দাম আছে? কোনো ফজিলত আসেনি? এজন্য কথা শুনতে হবে আমলের উদ্দেশ্যে, আমলের নিয়তে, হেদায়েতের উদ্দেশ্যে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বর অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবারে আওয়াজ লাগবে কি লাগবে না? আরো জবান খুলে বলেন, লাগবে কি লাগবে না?
আল্লাহু আকবারের এমন এক আওয়াজ যেই আওয়াজ দিলে ঈমান জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আপনাদের অনেকেরই খেয়াল আছে, আমি প্রায় সময় বলি, ওরে মুসলমান, আপনারা জানেন ঢাকার জমিনে বসে যখন অসভ্য বেয়াদবা তাসলিমা নামের মেয়েটা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, কথা কন ঠিক কিনা? গালি দিছিল, খেয়াল আসেনি? বলছিল আল্লাহ বড় জালিম, তার বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। জোরে কন নাউজুবিল্লাহ। বাংলার মুসলমান সহ্য করে থাকতে পারে নাই। বাংলার মুসলমান রাজপথে নেমে গেছে। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বিরা উলামায়ে কেরাম একত্রিত হইয়া মাথায় কাপন পেঁচাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিছে। তাসলিমার জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, শুধু তাই নয়, আল্লাহু আকবারের এমন এক পাওয়ার যেই পাওয়ারের কারণে আপনারা জানেন, ওই যে আল্লাহর বান্দা সিলেটের জমিনে, বাংলার জমিনের মধ্যে সিলেটের জমিনে যখন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিছে, গৌর গোবিন্দর জায়গা সিলেটের জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটের জমিনে আসবে। সিলেটের জমিনে আসতে গেলে একটা নদী পার হইতে হয়। নদীর নাম জানেননি? সুরমা নদী। কি নদী? সুরমা নদী। ওই সুরমা নদীর কিনারায় আল্লাহর ওলি 360 আউলিয়া নিয়ে দাঁড়ায়। এই খবরটা যখন গৌর গোবিন্দর কানে গেছে, গৌর গোবিন্দ তখন ক্ষমতার আসীনে বসা। গৌর গোবিন্দর কানে যাওয়ার পর গৌর গোবিন্দ সাথে সাথে লং সিস্টেম আর নৌকা পথে সমস্ত যাতায়াত বন্ধ করে দিছে। তবে আপনাদের কাছে আমি একটা কথা জানবার চাই, আল্লাহ যে বাতি জ্বালাইবে ওই বাতি নেবানোর ক্ষমতা দুনিয়ায় কারো আসেনি। আরো জোরে কান আসেনি? এরে নবীর উম্মতের দল, যুবক, দিনে দিনে চরমনার বাতি আল্লাহ জ্বালায় দিছে। সারা জমিনের মধ্যে পঙ্গপালের মতো চরমনাই বৎসরে 2টা অগ্রহায়ণ আর ফাল্গুন মাসে পঙ্গপালের মতো লোক চরমনার ময়দানে যায়। কথা কন ঠিক কিনা? বলে কি জন্য যায়? মাথা নষ্ট। কি জন্য চরমনাই জায়গায় কি পাইছে? ওরে ভাই, কি পাইছে জানো? তোর পায়ে হাত রাখি আমি যুবক বলিয়া যাই, একবার চরমনার ময়দানে ঘুরতে যাস বন্ধু, মুড়ি দেওয়া লাগবে না। ওই জায়গায় যায় দেখবি মাওলার বাজার, মাওলার কালামের বাজার এমন ভাবে মিলছে, আল্লাহওয়ালাদের মজলিস এমন ভাবে মিলছে। 3 দিন 3.5 দিন আল্লাহর কুতুবের বয়ানের মাধ্যমে দিলটা পরিবর্তন হয়ে যায়, দিলটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ গুমরাহির মালাটা খুলিয়া হেদায়েতের মালা চরমনার জমিনে বসিয়া পরাইয়া দিয়া আল্লাহর বান্দাকে বাড়ি ফিরিয়া দেয়। কথা কন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, ও যুবক আল্লাহর গোলাম, বিরোধিতা কইরো না। যেই জায়গায় গেলে খেয়াল করে দেখবা, একটা মানুষ আগে গান শুনতো, নামাজ পড়তো না, পর্দা করতো না, বুঝবা আইসা পর্দা করতেছে, নামাজ পড়তেছে, তার মানে ভালো হইছে। কথা কন ঠিক কিনা? এরে যুবক, কেন তুমি বিরোধিতা করো? তোমার কপালটা পুড়িয়া যাইবে। বুঝবা বিরোধিতা করতে করতে এক সময় কপালটা পুড়িয়া যাইবে। ইমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করার তোমার আমার ক্ষমতা নাই রে বাবা। এজন্য মনের বুঝাও রে মন, আর বিরোধিতা করব না। আল্লাহওয়ালাদের দরবারে যাব, আল্লাহওয়ালাদের সোহবাতে চলবো। আল্লাহ মুহূর্তের মধ্যে দিলটারে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? একেবারে কে
জবান খুলে আল্লাহরে জোরে ডাক দাও আল্লাহ। এ যুবক আরো জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ। এই যুবক এখনো যারা দোকানপাটে রাস্তা পাটে ঘোরাফেরা করতেছ রে যুবক, দোকানে এখনো বৈশা রইছ রে যুবক, ও সাত মাথার যুবক, ও গোসাই বাড়ির যুবক, আল্লাহর গোলাম, ও বাবা আয় 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 আয়। ব্যবসা তো প্রতিদিন করতে পারবি, এইরকম কোরআন হাদিসের বাগান আর মিলবে না। আজকে কোরআন হাদিসের মজলিস মিলছে, আল্লাহওয়ালাদের মজলিস মিলছে, আগামীকালকে এই জায়গায় কোরআন হাদিসের মজলিস থাকবে না, আল্লাহওয়ালাদের মজলিস থাকবে না। আয় 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 আয়, তোর পায়ে হাত রাখিয়া বলি রে যুবক, আয় আল্লাহওয়ালাদের মজলিসে আয়, ওলামায়ে কেরামদের মজলিসে আয়। আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে দিলটারে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? একেবারে কে জবানটা খুলে আল্লাহকে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝে মে তুঝকো। এক নজর কার নামের মধ্যে মজা। জবানটা খুলে ওই মাওলারে আবার জোরে ডাক দাও আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি যখন সিলেটের জমিনে আসবে সুরমা নদীর কিনারায়, গৌর গোবিন্দ সব বন্ধ করে দিছে যাতে পার না হইতে পারে। আমার আল্লাহ বলে, গৌর গোবিন্দ যতই বিরোধিতা করো, আমি আল্লাহ যে বাতি জ্বালাবো ওই বাতি নেবানোর দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। এ ক্ষমতা কার? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কার ক্ষমতা কার? জোরে কান। এরে নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ওলি যখন সুরমা নদীর কিনারায় আসলেন, কিনারায় আসার পর আল্লাহর ওলি এবার যখন দেখতেছেন নৌকা স্টিমার যাতায়াত সব বন্ধ হয়ে গেছে, নদীর যাতায়াত নাই, যাতায়াত নাই, কেমনে পার হবে, কেমনে পার হবে? আল্লাহর ওলি বড় টেনশনে পড়ে গেলেন। 360 আউলিয়াকে ডাক দিয়া কয়, 360 আউলিয়ার দল, আয় আয় আয়, আর দেরি করবি না, এক জায়গায় আয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, রে মালিক, তুমি আল্লাহ আসছি জমিনে, আল্লাহ তোমার দিন বাস্তবায়ন করার জন্য। ওরে দয়ার মালিক, তুমি যদিও গৌর গোবিন্দ সব বন্ধ করে দিছে, তুমি তো কিছুই বন্ধ করো নাই। আসমান বন্ধ করো নাই, জমিন বন্ধ করো নাই, আসমান বন্ধ করো নাই, জমিন বন্ধ করো নাই, হাওয়া বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আল্লাহ তুমি তো সব খোলা রাখছো, দয়া মায়া করে আমাদের পারার ব্যবস্থা করে দাও। নবীর উম্মতের দল যুবক, আল্লাহর ওলি যখন আল্লাহর দরবারে কান্না করতেছেন, 360 আউলিয়া দল নিয়ে কান্না করতেছেন। রাত্র যত গভীর হয় কান্নার আওয়াজ বেড়ে যায়। রাতেরই অতি গভীর হইবে যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। কার? আরো জোরে গান কার? গরম পানি হইলে ভালো হয়। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি 360 আউলিয়া নিয়ে আল্লাহর ওলি আল্লাহর আদালতে কান্না করতেছেন আর বলতেছেন, মালিক
দয়া মায়া করে তুমি নদী পারাপারের ব্যবস্থা করে দাও। যত রাত্র বৃদ্ধি হয় আল্লাহর আদালতে কান্নার আওয়াজ তত বেড়ে যায়। রাত্র যখন গভীর হয়ে গেছে, কে যেন গায়েব থেকে আওয়াজ দিতেছে, এরে শাহজালাল আর কান্না করা লাগবে না, হাতের যায় নামাজখানা নদীর পানির উপর বিছায়া দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও, দেখবা মুহূর্তের মধ্যে নদী পার হয়ে গেছো। আল্লাহর ওলি গায়েব থেকে আওয়াজ আসার পর 360 আউলিয়াকে ডাক দিয়া কয়, 360 আউলিয়ার দল, আর কান্না করা লাগবে না, হাতের যায় নামাজখানা নদীর পানির উপর বিছায়া দাও। হাতের যায় নামাজখানা যখন নদীর পানির উপর বিছায়া দিছে, বিছাইয়া দিয়া চক্ষু দুইটা বন্ধ করে দিছে। চক্ষু দুইটা বন্ধ করতে দেরি, ওপার পার হইতে দেরি না। কাদের কুদরতদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। আল্লাহর ওলি পার হওয়ার পর এবার ডাক দিয়া কয়, 360 আউলিয়ার দল সামনে আগা, সামনে আগাও। সামনে যখন আগাইয়া 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 যখন চলে গেল গৌর গোবিন্দর কাছে, গৌর গোবিন্দ দেখে অবাক হয়ে গেছে, আমি তো নদীপথের সমস্ত যাতায়াত বন্ধ করে দিলাম, কেমনে পার হইছ রে শাহজালাল? শাহজালাল ডাক দিয়া কয়, রে বেঈমান, যদিও তুমি সব বন্ধ করে দিছো, আমার আল্লাহ তো কিছুই বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি বন্ধ করছো, আমার আল্লাহ আমাকে পারাপারের ব্যবস্থা করে দিছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে শাহজালাল, আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া কয়, বেঈমান, এই জমিনে আসছি, আসার পর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যুবক, আল্লাহর ওলি বলার পর বেঈমান গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, এরে শাহজালাল, আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো নি? কে বলে? গৌর গোবিন্দ বলে, আমার ক্ষমতা সম্পর্কে জানো? আমার কি ক্ষমতা জানো নি? জমিনে তো আসছো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি জানি। তুমি জানো না মুসলমানদের কি পাওয়ার? মুসলমান এক কদম সামনে আগাইলে ওই কদম মুসলমান পেছনে আর নেয় না। আল্লাহর ওলি বলার পর বেঈমান ডাক দিয়া কলে, সাবধান। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমিও সাবধান। আল্লাহু আকবার। 360 আউলিয়া নিয়ে আসছে, 360 জন। বেঈমানদের কাতারে তো হাজার হাজার বেঈমান। আহা, কি পাওয়ার, ইমানের পাওয়ার। আল্লাহু আকবার। গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, রে শাহজালাল, যখন ক্ষমতা তোমার বাড়তেছে, তোমার ক্ষমতা আমি দেখে ছাড়ব, তোমার ক্ষমতা আমি খতম করব। আগামীকাল তোমার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। কি দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে বেঈমান, মুসলমান যুদ্ধকে ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। যদিও আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, তবে আমার একজন আছে। তিনি কে? জবান খুলে বলো কে? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে বেঈমান, শোনো, যদিও তোমার সব আছে, যদিও তোমার সব আছে, আমার কিছু নাই, তবে আমার সাথে একজন আছে। তিনি হইলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলি বলার পর বেঈমান ডাক দিয়া বলে, আগামীকাল সকাল বেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। আল্লাহর ওলি বলে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ইনশাআল্লাহর স্লোগান দিয়ে চলে গেলেন, কাফেলায় চলে গেলেন। ৩৬০ আউলিয়াকে ডাক দিয়া বলে, ৩৬০ আউলিয়ার দল, আজকে রাত্রে কেউ ঘুমাবা না, ঘুমাবা না। আগামীকালকে সকালবেলা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ হবে। গৌর গোবিন্দ যুদ্ধের ঘোষণা দিছে। আমাদের তো টাকা নাই, পয়সা নাই, লোকজন নাই, ক্ষমতা নাই, ক্ষমতার দাপট নাই, অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কি দিয়া যুদ্ধ করব? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আমার কাফেলার দল, যদি আমাদের কিছু নাই, আমাদের সাথে ভয়ের কোনো কারণ নাই, একজন আছে, তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহর ওলি সাহস দিলেন কাফেলার লোকজনকে, ডাক দিয়ে বলে, আর কোনো কথা নাই, আজকে রাত্রে কেউ ঘুম পারবা না, ঘুম পারবা না। এই মুহূর্তে উযু করে নামাজ পড়ে ইবাদত শুরু করে দাও, শুরু করে দাও। রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে মোমেন বান্দার কালেকশন তত বেড়ে যায়। রাত্র যত গভীর হয় কালেকশন তত বেড়ে যায়। আল্লাহর ওলি যখন রাত্র শেষ দিকে ফজরের নামাজের আজানের টাইম হয়ে গেছে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ ৩৬০ আউলিয়ার দল, আমি তোমাদের মাঝে দেখতে চাই এই কাফেলার মধ্যে এমন কোন ব্যক্তি আছো যার জীবনে ভালো মন্দ বোঝা থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজেরও জামাত ছোটে নাই। আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজেরও জামাত ছোটে নাই। নামাজ বাদ যায় না এ কথা না, জামাত ছোটে নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, আহা, আমরা তো নামাজই পড়ি না, জামাত তো দূরের কথা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কে আছো? এমন এক ব্যক্তি আমি দেখতে চাই যার জীবনে জামাত ছোটে নাই, ভালো মন্দ বোঝা থেকে কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না। এক কর্নার থেকে এক আল্লাহর ওলি দাঁড়ায় গেছে। নাম হলো নাসির উদ্দিন আল্লাহর গোলাম। ওই নাসির উদ্দিন নামক আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, ও শাহজালাল, আমি চাইছিলাম না আমার এই আমলের কথা কাউকে বলবো, কিন্তু আজকে যখন জিজ্ঞেস করেছো, আজকে যখন জানতে চাইছো, আর ধরে রাখতে পারলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও নাসির উদ্দিন আল্লাহর গোলাম, তোমার কণ্ঠই হবে আজকে পবিত্র ফজরের নামাজের আজান। তুমি তোমার কণ্ঠ দ্বারা আজান দাও। আল্লাহর ওলি এবার নাসির উদ্দিন আল্লাহর গোলাম কণ্ঠ দ্বারা আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে। আজান দিতেছে নাসির উদ্দিন আল্লাহর গোলাম, জমিন কাঁপতেছে, থর থর করে জমিন কাঁপতেছে। আজান দিতেছে, আজান দিতেছে, গৌর গোবিন্দর বিল্ডিং থর 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 করে কাঁপতেছে। আজান এক পর্যায়ে শেষ হয়ে গেছে, গৌর গোবিন্দর বিল্ডিং ধসে জমিনে পড়ে গেছে। এই অবস্থা দেখে গৌর গোবিন্দ কি যুদ্ধ করবে আর কি করবে? বিল্ডিং ধসে পড়ে গেছে, এত বড় প্রাসাদ সব ধসে পড়ে গেছে। সাথে সাথে গৌর গোবিন্দ লোকজন নিয়ে সব নিয়ে পালায় গেছে। মুসলমানদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিছে। ওই আল্লাহ এখন আছে কি নাই? আরো জোরে এখন আছে কি নাই? এজন্য আল্লাহু আকবারের আওয়াজ আসতে লাগবে না, জোরে লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদের রুহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও চলো
চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান, যাও হিন্দুস্থান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আরো জোরে আওয়াজ দান, কথা ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান, আওয়াজ লাগবে কি লাগবে না? আওয়াজ দিতে রাজি আছি সবাই। আমাদের মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কারণে বেঈমানদের ঘুম ভেঙে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের কারণে বেঈমানদের অন্তর থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি ঘুমিয়ে থাকে, এই সুযোগে বেঈমানরা মাথার উপর লবণ রেখে বড়ই খাইবে, কথা বলেন ঠিক কিনা? এই বড়ই আর কোনোদিন খাইতে দেওয়া যাবে? আমরা মুসলমান সবাই সজাগ হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এর জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আসতে লাগবে না জোরে লাগবে? লিল্লাহি তাকবীর। আমি আস্তে কইলাম, আপনারা আস্তে কইছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিসমিল্লাহ।